আসসালামু আলাইকুম। কি ও বনবাসী ভালো আছো নি? তোমরা আকর্ষণীয় কথা বলি। তোমরা বনবারে একটা বাই তো পাওয়া যেতেছে না। এই বাইরে গাড়া তোমরা চিনো নি? এই বাইরে হইল বকুল মিয়া। তা আশা করি বকুল মিয়া লেগে দোয়া করবা, যে বকুল মিয়ারে বনবাসীর যে কষ্ট দিছো তোমরা, তো এই কষ্টটা কখনো ভুলতে পারবো না। তবে সব বনবেরা স্থানীয়কে বলতেছি না, মানে কিছু কিছু আমার পরিচিত মানুষ আছে, তারা শৈলে আগুন লাগবো, মরিচ লাগবো কাম কামড়ার মতন, বুঝছেন? বান্দরবাসী কিছু নিয়ে কথা বলতে চাই। এগুলো তো শহর প্রভাবশালী, আর মেন কথা হইল গরিব মানুষের, নিরহ মানুষের উপর আঘাত করেলা। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যেভাবে আমার সাথে অত্যাচার করছে, এখন আওয়ামী লীগ কই গেল? নাই। একটা কথা বলে দিব বান্দরবাসী, আল্লাহর উপরে সবচেয়ে হইল পাওয়ার আর পৃথিবীতে কারণ নাই। আজকে তোমার কালকে আমার, এটা কিন্তু বুঝে নিতে দিব। আজকে তোমার যদি 5 বছর যদি সময় থাকে, তুমি 5 বছর কিন্তু তুমি বাদশা হইতে পারবা না, হিরো হইতে পারবা না। তো ওই কিছু 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 লোকের লেগে বলতেছি, সব নেতারেকে আমি অসম্মানী করতে চাই না, তবে কিছু আমার মনে আঘাত দিছে। আর এই কিছু কিছু লোকের কারণে আজকে আমি বাড়ি ছাড়া, আজকে আমি অনেক দূরে আছি। আজকে আমি বাড়ি যাইতে আসতে পারি না, হ্যাঁ, মার সাথে কথা বলতে পারি না। ফ্যামিলিটি আমার একটা ধ্বংস হয়ে গেল গা। তা আজকে আমার কিছু বান্ধবের লোক, তারা দৃষ্টি নিয়ে বলতে চাই, কোনো সময় যত জীবন বাইসে যাবেন, কোনো মানুষের সাথে 2 নম্বরে আচরণ করবেন না। হায়াত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আর একটা কথা বললে চাই, আমার এই ছোট্ট মেয়েটার লেগে দোয়া করবেন। এই মেয়েটা আমাকে খুব ভালোবাসে, আমার একটা মাত্র মেয়ে। তো বন্ধুবাসী কিছু কিছু দেখলো তো, আমার মেয়েটা দেখলো তো উস্কা দিয়ে বাগা। তো আশা করি ভালো থাকো তোমরা। আর আমার একটা ছেলে আছে বানবেড়ে থাকে, তার দৃষ্টি নিয়ে কথা বলতেছে, নাম হলো সোহান ইসলাম। তে আমার ছেলেকে আমি দেখতে পারি না অনেকদিন ধরে। তো যেও আমার ছেলে দেখবেন, আমার ছেলে দিকে রাখবেন। আর কোনো সময় আল্লাহ যদি হাইতে বাসা লাগে, আমি তো বাড়িতে আমু, আমার ছেলে পৃথিবীর কেউ রাখতে পারতো না। তে আমার শ্বশুরবাড়ি হলো মেড্ডা, আমি ওই ব্যাপার নিয়ে কথা বলতে চাই। আর আমার পরিবার হলো স্মৃতি বেগম। তে ওইটাই বলতেছে, আমার ছেলে যাতে আল্লাহ সুস্থ রাখুক, আমি দোয়া করি। আমার ছেলে তো আমি 1 টাকা দিতেও পারতেছি না, আর কার কাছে এবার টাকা দুমু, টাকাটা কে এবার নিব? তো আমার ছেলে লোক আমি বাপ হিসাবে যতটুকু কর্তব্য, আমি টাকাগুলি রাখছি। আল্লাহ যদি হাইতে বাসা লাগে, আমার ছেলে যদি আমাকে যদি নিজে বাপ হিসাবে যদি মাইনা নেয় আর সম্বোধন করে, তখন তার অ্যাকাউন্টে যে টাকাগুলি আছে, ওই টাকাগুলি সে অংশীদার হক আমি দিয়ে দেবো। আর মেয়েটা কিছু লোক আছে আমার পরিচিত, আমার শ্বশুরবাড়ি, তারা আমার সাথে বহুত আচরণ করছে, কিন্তু হইলে কারো কাছে বলতে পারি নাই। আর এই পরিস্থিতি আজকে নিয়ে আমার দাঁড়ান লাগছে। আজকে আমি বাড়ির থেকে বাইরিলাম 4 বছর কাছাকাছি হয়ে যেতেছে। মানুষ এত নিকৃষ্ট হইতে পারে যে মানুষের সাথে অপমান করে। একটা মানুষ জন্ম হয়, তার সেন্স অথবা মাথা নিয়ে অথবা ব্যথা নিয়ে অনেক কিছু নিয়ে জন্ম হয়, সুখ দুঃখ সব কিছু থাকতে হয়। কিন্তু একটা মানুষে বারবার একটা মানুষের বাড়িতে গেল, একটা মানুষের এতবার অপমান করলো, আর এই মানুষটা কিভাবে থাকতে পারে? তা আমি ওইটাই বলতে চাই, যারা যারা বিয়ে করছেন, যারা স্ত্রী আছে, সবসময় নিজের ডাইনটা সবসময় হাতে রাখবেন, নিজের স্ত্রীর হাতে কখনো চাবি দিবেন না। যদি চাবি দেন, তা আমার মতন সবাই পস্তাতে হবে। তা আমি কথাটা বলতে চাই, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের নাম হলো নুসরাত জাহান জান্নাত, আর আমার ছেলের নাম হলো সোহান ইসলাম। তাহলে ভাই বোনের নামটা খুব মিলিয়ে রাখছি। আর আশা করি আমার মেয়েটা খুব অত্যন্ত লক্ষ্মী মেয়ে। আপু টাটা দে দো, টাটা দে দো, তাদের লাইভে টাটা দে দো। আমের জন্য দোয়া করবেন।
টাটা দে দো, টাটা দো, ওই তো টাটা দে, টাটা দে দো, টাটা দে দো, সবাই টাটা দে দো। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।